আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাস্তব কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে আসছি, যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে। গত সপ্তাহে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসে এবং তারা না বলেই চলে আসছে এবং আমাদের বাসায় যা ছিল তাই দিয়ে আমরা আদর আপ্যায়ন যা করার করেছি। তো সমস্যাটা হচ্ছে ২ দিন আগে আমি শুনলাম তারা নাকি কারো কাছে বলছে যে আমাদের বাসায় আসছে। তাদের নাকি ওইভাবে ভালোভাবে খাবার-দাবার দিতে পারি নাই আরকি। এরকম আরকি। তো একটা কথা কি, উম কারো বাসায় বেড়াতে গেলে ৫ পদ নিয়ে যাওয়া, আবার কারো বাসায় বেড়াতে আসলে তাকে ১০ পদের রান্না করে খাবার খাওয়ানো, এই জিনিসটা থেকে আমরা যতদিন না বের হতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের আত্মীয়তার মধ্যে সম্পর্ক বা প্রতিবেশীর সাথে সম্পর্ক কখনোই মজবুত হবে না। আ আমাদের বাংলাদেশে বেশিরভাগই মধ্যবিত্ত ফ্যামিলি। তো তাদের ব্যাপারে হচ্ছে আপনি ১ কেজি আপেল নিয়ে গেলেন বা ১ কেজি আঙুর নিয়ে গেলেন, তার থেকে বরং ১ কেজি আলু যদি নিয়ে যান তাহলে তার উপকার বেশি হবে। বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ ভাত খায়। জাপানেও কিন্তু ম্যাক্সিমাম মানুষ ভাত খায়। তো জাপানিরা যদি কারো বাসায় বেড়াতে যায় তাহলে হচ্ছে তারা চাল নিয়ে যায় বা সবজি, খাবার আইটেম নিয়ে যায়। কিন্তু বাংলাদেশেও যদি এরকম হয় যে কারো বাসায় বেড়াতে গেলাম, ওই একদিনের খাবার বা বাজার করে নিয়ে গেলাম, মানে আত্মীয়রাও খেলো, আমরাও খেলাম। এটা কিন্তু খুব সুন্দর সিস্টেম হয়। আরেকটা ব্যাপার, যারা ভাবেন ১০ পদের রান্না করে না খাওয়ালে সমাদর করা হয় না বা ১০ পদের রান্না না করলে সমাদর হয় না, তাদের একটা কথা জানা উচিত। আপনি যদি তৃপ্তি সহকারে কিছু খেতে চান তাহলে কিন্তু ২ পদের আইটেম দিয়েই খাওয়া লাগবে। আর ১ পদের আইটেম হতে পারে সেটা সাপ্লিমেন্টারি হিসাবে, হয়তো খাবারের আগে নয়তো খাবারের পরে। আর এই বিষয়টা থেকে বের হওয়ার জন্য কিন্তু যারা আগের যুগের ছিল তারা কিন্তু কখনোই বের হতে পারবে না। কারণ তারা এই একটা সিস্টেমে চলে আসছে এবং তাদের জীবনের অর্ধেকটা শেষ করে দিয়েছে। আর এটা থেকে বের হয়ে আসতে হলে আমাদের তরুণদের কিন্তু উদ্যোগ নেয়া লাগবে। মানে আমাদের মন মানসিকতা পরিবর্তন করা লাগবে, মেন্টালিটি পরিবর্তন করা লাগবে। আর আগে যারা ছিল তাদের কিন্তু পরিবর্তন করা আমার মনে হয় না সম্ভব।